হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো রয়েছি। এই যে স্ক্রিনে দেওয়া দুইটি ছবি আমি আপনাদের সামনে তুলে ধরছি, আমাদের মনে কিছু প্রশ্ন থেকে যায়। এবং আপনারা সবাই জানছেন যে এই দুটো ছবি যে সোশ্যাল নেটওয়ার্কে খুবই ভাইরালে চলছে, সেটা আমরা প্রত্যেকেই জানি। গতকালকে একটি 10 দিনকার বাচ্চা বাঙ্গিটোলা গ্রামীণ হাসপাতাল থেকে চুরি হয়ে যাওয়ায় আমাদের সমাজে, আমাদের এই গ্রাম্য এলাকায় মানে প্রত্যেকটা জনসাধারণের, প্রত্যেকটা পরিবারে একটি আতঙ্কের সৃষ্টি হয়েছিল। কিন্তু অবশেষে 24 ঘন্টা পেরোতে না পেরোতেই অবশেষে কাছের যে মোথাবাড়ি থানার অন্তর্গত যে পুলিশ প্রশাসন যারা রয়েছেন, তাদের তদন্তের চলাকালীন বা সোশ্যাল নেটওয়ার্কে যারা আমরা এইভাবে যে এই স্ক্রিনকার যে ছোট শিশু বাচ্চাটিকে খুঁজে বের করার যে কি আমরা পদ্ধতি চালিয়েছিলাম, সেটা আমাদের সাকসেস এবং আমরা খুবই খুশি। কিন্তু আমাদের মনে প্রশ্ন থেকে যায়। এই যে দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে দুটো ছবি দেওয়া আছে এবং আমি আপনাদের সামনে তুলে ধরছি, এই দুটো ছবি পৃথক রয়েছে। এই দুজনের মধ্যেই কি মানে শেষ, না আরও কেউ এর সঙ্গে জড়িত রয়েছে, সেটা কিন্তু আমাদের মনে প্রত্যেকেরই একটি প্রশ্ন থেকে যায়। আর এই যে দেখতে পাচ্ছেন যে এই রকমের যে একটি মানে খারাপ কাজ তারা করেছেন, তো আমাদের সমাজে এই দুটো মহিলাকে নিয়ে আমাদের প্রত্যেকেরই প্রশ্ন থাকছে এবং তাদের যে গ্রাম্য এলাকায় যে তাদের কিভাবে মানে তাদের যে কি নেচার রয়েছে এবং তাদের কি ব্যবহার রয়েছে, তারাই মানে তাদের গ্রামের মানুষগুলোই বলতে পারবেন। কিন্তু আমরা এই দুটো মহিলাকে আজকে চিনতে পারলাম এবং আমরা তাদের ব্যবহারটা কেমন রয়েছে সেই জিনিসটা আজকে আমাদের সামনে স্পষ্ট রয়েছে। কিন্তু আমাদেরকে এই দুটো মহিলার ব্যাপারে আরও বিশেষ কিছু জানতে হবে এবং এদের পিছনে কি আরও কেউ যুক্ত রয়েছে, না এখানেই শেষ রয়েছে, সেটা আমাদের সবাইকে জানার একটি অধিকার জাগৃত করতে হবে। এবং এই আজকে যে এই মহিলাটাকে যে গ্রেপ্তার করা হয়েছে, অবশ্যই প্রশাসন আমাদেরকে যথেষ্ট সহযোগিতা এবং যথেষ্ট আমাদেরকে সাহায্যের মানে হাত বাড়িয়ে দিয়েছেন। এবং আমরা জানতে চাই যে এই দুটো মহিলার যে পৃথক পৃথক যে ছবি আজকে যে সোশ্যাল নেটওয়ার্কে ঘোরাঘুরি করছে, কি এদের মধ্যেই কি শেষ, না আরও এই দুজনের ছেড়ে আরও কেউ যুক্ত রয়েছে, সেটা স্পষ্টতার মাধ্যম দিয়ে আমাদেরকে জানানো অবশ্যই প্রয়োজন রয়েছে। কেন যে আমরা আতঙ্কের মধ্যে রয়েছি এবং আমাদের সোশ্যাল নেটওয়ার্কে এবং এই যে এই রকমের যে ঘটনাগুলো ঘটছে এবং বুঝতেই পারছেন যে এখন সোশ্যাল নেটওয়ার্কের চর্চা রয়েছে এবং প্রত্যেকটা বাড়িতে সোশ্যাল নেটওয়ার্কে মানে সবাই যুক্ত রয়েছে। তো এই যে দুর্ঘটনা যে ঘটছে বা আমাদের যে ছোট ছোট শিশু বাচ্চারা যারা রয়েছেন, তো আমাদের প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা জনসাধারণ আমরা কিন্তু খুবই আতঙ্কের মধ্যে রয়েছি। তো অবশ্যই এই যে এই বৌদ্ধ মহিলাটাকে যে ধরে পুলিশ নিয়ে গেছেন, আমরা খুবই খুশি রয়েছি এবং আমাদের সোশ্যাল নেটওয়ার্কে যারা এই যে জিনিসটাকে নিয়ে আমরা কাজ করেছি, আমরা সবাইকে আমরা স্যালুট জানাচ্ছি। এবং জনসাধারণের স্বার্থে এবং নিজের স্বার্থে ছেড়ে জনসাধারণের স্বার্থে এবং দেশের জন্য, নিজের সমাজের জন্য এইভাবে যে আমরা কাজ করব বা করে যাব, ও তাদের সবাইকে স্যালুট জানাচ্ছি। আর এই যে দেখুন, এই দুটো মহিলা ছেড়ে যে আরও যে তাদের সঙ্গে কেউ যুক্ত রয়েছেন কিনা, সেটা অবশ্যই প্রশ্ন থাকছেই। এবং এর পিছনে কে কি যুক্ত রয়েছে কি রয়নি, সেটা অবশ্যই আমাদের পুলিশ প্রশাসন আমাদেরকে হয়তো মিডিয়ার সামনে এসে হোক বা তারা একটি ভিডিও জারি করে আমাদেরকে জানাবেন এবং আমরা সবাই মানে সুস্থ একটি যে পরিবেশে এবং সুস্থ সমাজের মাধ্যমে আমরা জীবনযাপন করার একটি যে আওতার থাকছে না, সেটা আমরা করতে পারবো। অবশ্যই আমি তাদের কাছে রিকোয়েস্ট করব এবং দৃষ্টি আকর্ষণের মাধ্যমে জনসাধারণকে জাগৃত করার চেষ্টা করব। এই রকমের কোনো ঘটনা যদি ঘটে, তো অবশ্যই আইনকে খবরাখবর করুন এবং নিজের হাতে কেউ আইন তুলে নেবেন না। আমি সবাইকে রিকোয়েস্ট করছি, আইন আমাদের জন্য রয়েছে, প্রশাসন আমাদের সঙ্গে সবসময় যুক্ত রয়েছেন এবং সোশ্যাল নেটওয়ার্কে যারা কাজ করছেন তাদেরকে খবরাখবর করতে পারেন। কিন্তু কথা হলো যে আইন কেউ নিজের হাতে তুলে নেবেন না, ঠিক আছে? এবং সমাজে সুস্থ সমাজ, সুস্থ জীবনযাপন করতে গেলে অবশ্যই একে অপরের পাশে থাকতে হবে এবং সমাজ আমার আপনার সবার রয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই প্রশ্নটা অবশ্যই সবাই তুলবেন এবং সবাই জানার চেষ্টা করবেন যে এই দুটো মহিলা ছেড়ে কি আর কেউ যুক্ত রয়েছে কি রয়নি, বা এখানে শেষ, সেটা আমাদের প্রত্যেকেরই জানার একটি অধিকার রয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখানেই ভিডিওটি শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে আসবো, নতুন কথা, নতুন গল্প। সবাই ভালো থাকুন, বাই বাই।